নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের ছাত্রছাত্রী যারা বহিরাজ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে টিআইএসএফ। অবশ্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যাবে তাদেরকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ টিআইএসএফ। সংগঠনের তরফে সাজরা দেববর্মা দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যাবে তাদেরকে গাইড হিসেবে এই সংগঠনের প্রতিনিধিরা কাজ করবে। রাজ্যের বিভিন্ন ডিভিশনে যোগাযোগ করতে বলা হয়েছে টিআইএসএফ এর পক্ষ থেকে। কি রয়েছে বিস্তারিত শুনুন। ছাত্রী যখন যান আমাদের রাজ্য থেকে, আমাদের ত্রিপুরা থেকে পড়তে যান, ওদেরকে অনেক কিছু প্রতারণার মাঝখান দিয়ে বা প্রতারণার শিকার হতে হয়। তো আমরা টিআইএসএফ ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্ট ফেডারেশনের তরফ থেকে কিছু ছেলে মেয়েদের এবং যারা প্যারেন্টস আছে ওদের রিল্যাক্সেশনের বা কিছু ওদের আমরা স্টুডেন্ট ফেডারেশনের হয়ে আমরা কিছু আমাদের যে দায়িত্ব আছে সবাইকে যাতে একটু সাহায্য করতে পারি, এটার জন্য প্রেসিডেন্টকে ডাকা হয়েছিল। আমি মেইন কথাতেই আসছি। এখন আমাদের যে ত্রিপুরা রাজ্য থেকে ছাত্রছাত্রীরা যায়, আমরা জানি অনেকের থার্ড পার্টির তরফ থেকে ওনারা অ্যাডমিশন নেন। কারণ কেননা আমরা ত্রিপুরা থেকে ডাইরেক্ট বাইরে যেগুলো কলেজ আছে, যেগুলা আমরা পড়তে যাই, ওইখানে আমাদের কেউ চেনা থাকে না, তার জন্য আমরা কলেজের ঠিক করে আমরা জানতে পারি না। ওর জন্য আমরা ওইটাকে যাচাই না করে আমরা গিয়ে অনেক কিছু আমাদের শিকার আমাদের হতে হয়। তো এইবার থেকে আমরা কি করছি, আমাদের টিআইএসএফ তরফ থেকে আমরা, আপনারা যদি কেউ বাইরে অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদেরকে কোনো কিছু ফিস টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নেই। আপনারা যারা কলেজে পড়াশোনা করবেন, আপনাদেরকে এখান থেকে ডাইরেক্ট কলেজের নাম্বার দিয়ে দেবো বা কলেজের যে অথরিটি থাকবে ওদের নাম্বারটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আর ওই নাম্বার তরফ থেকে আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্টে এসে কলেজের সাথে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এখান থেকে কী হবে কি, যারা আমাদের প্রতারণা হচ্ছে ওদের এই শিকার থেকে বাঁচতে সাহায্য পাবেন, আমি যতটুকু বিশ্বাস রাখি। কারণ কেননা আমরা জানি থার্ড পার্টির মাধ্যমে যখন আমরা অ্যাডমিশন নিতে যাই, পড়াশোনা করতে যাই, তখন অনেকেই অসুবিধার আমরা কারণ স্বীকার করতে হয়। আর ছাত্রছাত্রীরা পড়তে যান, ওরা তো একদম প্রতারণা হই, কিন্তু ওদের সাথে যে আমাদের গার্জেন আছে ওরা আরও মেইন হয়। কারণ আমাদেরকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে ওরা তো আমাদের প্যারেন্টস হয়। তো প্যারেন্টসেরাও এখানে অনেক কিছু মানে অসুবিধার এখানে সৃষ্টি হয়। তো ওইসবের আমরা সমাধানের জন্য এই কাজটা করছি। আমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যায়, ব্যাঙ্গালোর, দেরাদুন, দিল্লি, যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আছে গুয়াহাটি, মেঘালয়, ওইখানে আমরা বিভিন্ন প্রাইভেট বড় বড় কলেজের সাথে আমরা সম্পর্ক করেছি। আমরা কলেজের সাথে কথা বললাম, এখন ওদের সাথে আমরা ডাইরেক্ট লিঙ্ক আপ হয়েছি। তো লিঙ্ক আপ হয়ে এখন আপনারা যারা অ্যাডমিশন এখান থেকে নেবেন ত্রিপুরা রাজ্য থেকে, যদি আমাদের সাহায্য আপনারা চান তাহলে আপনাদেরকে সাহায্য করতে পারবো। এখানে আমাদের কোনো ফিস দিতে হবে না, আমাদেরকে কোনো কিছু মানে আপনারা ফিস ফান্ড এসব কিছু দেওয়ার দরকার নেই। আমরা বাস এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্টের জন্য আছি আর আপনাদেরকে সাহায্য করার জন্য এই প্রেস মিটের মাধ্যমে আজকে জানানো হলো। আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিভিশন আছে, ডিভিশনের কনভেনারদের আমরা নাম্বার দিয়ে দেবো। আপনাদের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোক, আপনারা ওই ডিভিশনের যে মানুষগুলোকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ওখান থেকে আমরা ডাইরেক্ট আপনাদের কলেজের ইনফরমেশন আর ওর কলেজের যা কিছু আছে ফিস স্ট্রাকচার এসব আমরা দিয়ে দেবো। আর আপনারা পরে ওখান থেকে ডাইরেক্ট কলেজের সাথে কন্ট্যাক্ট করে আপনারা অ্যাডমিশন গ্রহণ করবেন। এটা কি জাতীয় উপজাতি উভয়-ছাত্র সবাই আমরা তো এখানে সাহায্যের জন্য বলছি। তো যারা আমাদের সাহায্য নিতে চান আমরা সবাইকে ওয়েলকাম করি। আমাদের কোনো পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার নাম সাজরা দেববর্মা, টিআইএসএফ এর প্রেসিডেন্ট। আপনারা শুনলেন টিআইএসএফ এর নেতৃত্ব সাজরা দেববর্মার বক্তব্য। অবশ্য তিনি মনে করেন যে ত্রিপুরার ছেলে মেয়েরা বহিরাজ্যে গিয়ে এইসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বা হওয়ার সময় প্রতারণার শিকার হয়, তাই তারা রাজ্যের ছেলে মেয়েদের সাহায্য করতে চায়। আর ইতিমধ্যে তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে কথা বলেছেন। সেদিক থেকে তারা রাজ্যের ছেলে মেয়েদের জন্য হেল্প ডেস্কের মতন কাজ করবে বলে জানিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।